নমস্কার বন্ধুরা, বানিস ভ্লগের মেথডে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের তালের পোড়া পিঠা রেসিপি, এবং সেই পোড়া পিঠাটা আমি তোমাদের প্রেসার কুকারের সাহায্যে করে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য প্রথমেই আমি এখানে বের করে নিয়েছি কিছুটা পরিমাণে তালের পাল্প, এবং তালের পাল্প খুব সহজে কিভাবে তোমরা বের করবে তার জন্য আমি আগে তালের রেসিপিগুলোতে দেখিয়েছি, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে। প্রথমেই আমি একটি পাত্রে 2 বাটি পরিমাণে চাল ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। যে বাটিতে চাল পরিমাপ করে নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি চিনি আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর আমি ওর মধ্যে অ্যাড করে দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা কিছু নারকেল। এবার বের করে রাখা তালের পাল্পটা আমি দিয়ে দেব। তারপর সমস্ত উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব। আমি এখানে একসাথে সমস্ত পাল্পটা না দিয়ে অল্প অল্প তালের পাল্প ব্যবহার করে মিশ্রণটা তৈরি করেছি। আপনারাও এইভাবে মিশ্রণটা তৈরি করে নেবেন। দেখুন আমার মিশ্রণটা এখানে একেবারেই তৈরি হয়ে গেছে। আর এখানে মিশ্রণের ঘনত্বটা খুব পাতলা বা খুব ঘন করে ফেলবেন না, এই রকমই একটা ঘনত্ব রাখবেন। এবার আমি প্রেসার কুকারের ভেতরের দিকে কিছু কলা পাতা দিয়ে ভালো করে জায়গাটা তৈরি করে নেব। প্রথমেই আমি 2 থেকে 3টে কলা পাতাকে ছোট ছোট করে কেটে নিয়ে নিচের অংশটাকে সুন্দর করে গোল করে সাজিয়ে নিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মিশ্রণটা। মিশ্রণটাকে দিয়ে হাত দিয়ে একটু এইভাবে আপনারা সেট করে নেবেন, যাতে মিশ্রণটা খুব সুন্দরভাবে প্রেসার কুকারের গায়ে গোল হয়ে সেট হয়ে যায়। দেখুন এইভাবে কিন্তু মিশ্রণটাকে প্রেসার কুকারে সেট করে নিতে হবে। এবার আমি প্রেসার কুকারটাকে ঢাকনা দিয়ে উপরে সিটিটাকে খুলে নেব। এখানে কিন্তু সিটিটাকে অবশ্যই মনে করে খুলে নেবেন আপনারা। এবার আমি প্রেসার কুকারটিকে 40 থেকে 45 মিনিটের মতো একদম গ্যাসের লো আঁচে বসিয়ে পিঠেটা তৈরি করে নেব। মাঝে 25 মিনিট বা 30 মিনিট পর আপনারা পিঠেটা একবার চেক করেও নিতে পারেন। আমার টাইম লেগেছিল 40 মিনিট। ফিরে এলাম 40 মিনিট পরে। দেখুন আমি এবার আপনাদের খুলে দেখাচ্ছি আমার পিঠেটা এখানে কেমন হয়েছে। দেখুন পিঠের উপরের দিকটা এখানে কতটা সুন্দর হয়েছে। এবার ভেতরেরটা পারফেক্ট হয়েছে কিনা তা জানার জন্য আমি এইরকম একটা ছুরির সাহায্যে নিচ পর্যন্ত ছুরিটাকে গেঁথে চেক করে নেব। দেখুন ছুরিটা তুলে নিচ্ছি এবং এর গায়ে কিন্তু কোনো রকম মিশ্রণের পাতলা অংশ লেগে নেই, তাই ভেতর দিক থেকেও পিঠেটা কিন্তু পারফেক্ট হয়েছে। এইভাবে আপনারাও আপনাদের পিঠেটা পারফেক্ট হয়েছে কিনা তা বুঝে নেবেন। এবার আমি পিঠেটা নামিয়ে নেব এবং পেছনের দিকে পাতাগুলোকে খুলে নেব। দেখুন আমার এখানে পিঠেটা কীরকম হয়েছে। পোড়া পিঠাতে পোড়া না থাকলে পিঠেটার কোনো ফ্লেভারই থাকে না, তো আমার পিঠেটাও এখানে সামান্য পুড়েছে দেখুন। আর সামনের দিকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সেটাও আপনারা দেখে নিন। এবার পিঠেটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব। পিঠেটাকে আপনারা কোনো মতেই গরম অবস্থায় কিন্তু কাটবেন না, তাহলে পিঠেটা কিন্তু ছেড়ে যাবে, তাই একবারে ঠান্ডা করে পিঠেটাকে কাটবেন। আমি এখানে পিঠেটাকে প্রায় 1 ঘন্টার মতো রেখে ঠান্ডা করে কেটে নিচ্ছি। আর দেখুন পিঠেটা এখানে কতটা সুন্দরভাবে কাটা হচ্ছে, কোনো অংশ কিন্তু ছেড়ে যাচ্ছে না। এইভাবে আমি সমস্ত পিঠেটাকে এই রকম ছোট ছোট করে কেটে নিলাম। আর দেখুন প্রত্যেকটা পিঠের সাইজ এখানে খুব সুন্দর হয়েছে, কোনো অংশ কিন্তু কোনোভাবেই ছেড়ে যায়নি। এইভাবে খুব সহজে বাড়িতে থাকা প্রেসার কুকারেই আপনারা তালের পোড়া পিঠা বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই একবার আমাকে কমেন্টে জানাবেন আপনার রেসিপি কেমন হলো।
আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।